আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি, ছোট্ট একটি শহর ট্রেন তো তারই একটি গ্রাম থেকে। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। তো দেখেন, আজকে আমরা একটু ব্যস্ত ছিলাম দিনে। তো তেমন দিনে খাওয়া দাওয়াটা তেমন করে হয়নি, হালকা পাতলা খেয়েছিলাম। তো হালকা পাতলা বলতে আবদুল্লাহ বাবা একটা কাজে গিয়েছিল, সেখান থেকে আসার সময় আবদুল্লার জন্য কাবাব নিয়ে আসছিল। তো ও তো আর ওইটা খেতে পারে না, তারপর আমি একটু খেয়েছিলাম। তো সেজন্য আর কি পেটটা ভরে গিয়েছিল, তেমন আর কোনো আর কি খাবারের আগ্রহটা ছিল না। আর ক্ষুধা থাকলেও আর খাবারটা আর কি হয়ে গেছে। যাই হোক, তারপরে খাবারটা আমরা খেয়েছিলাম। তারপরে এখন সন্ধ্যা হয়েছে। আবদুল্লাহ সারাদিন কিছুই খায় নাই, ওই যে একটু কাবাব খেয়েছিল সেটাই। তো এখন বলছে ক্ষুধা লেগেছে, তো আমারও ক্ষুধা লেগে গিয়েছে। তো আজকে সন্ধ্যা আর কি, সন্ধ্যা বলতে 7:30। তো ভাবছি যে দেখি ভাত নেই, তাহলে আব্দুল্লাহকে দেখি কিছু খাওয়াতে পারি কি না, আর আমিও খাবো। আর এই যে আজকে রান্না করেছিলাম ভাত তো অবশ্যই, আর সাথে হলো চিংড়ি মাছ ভুনা করেছি। আর ওই যেটা দেখছেন ভাজি, ওটা হচ্ছে ভাজি। ওটার মধ্যে ছিল আলু, গাজর, বেগুন আর জুকিনি। আর হচ্ছে সামান্য পরিমাণে একটু ব্রকলি ছিল, সেটা দিয়ে রান্না করেছিলাম। তো খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করি। তো ভাবছি কি করা যায়, কি করব। আবদুল্লাহ আবার একটু আর কি, আবদুল্লাহও খেতে চাচ্ছিল, আবার আমিও। ও তো তেমন খায় না, একটু লাচার করবে এটাই। তো শীত আসছে যেহেতু, ভাবছি যে যেমনই পারি বানাই, বানাতে বানাতে ঠিক হয়ে যাবে। তো কি আর করার, তারপরে নিয়ে চলে আসলাম। চালের গুঁড়ি নিয়ে আসছিল আবদুল্লার বাবাই। চালের গুঁড়ি আবদুল্লার বাবা নিয়ে আসছিল, তো ভাবলাম যে দেখি যেমনই হয় বানাই। আর না বানালে নিজেরটা যেমনই হয় খেতে পারবো, আর নয়তো ওই ওরকমই খেতে মনে চাইলে বসেই থাকতে হবে পারি না করে। তো ভাবলাম যে উদ্যোগটা নিয়েই নিলাম, যেমনই হোক তেমনই বানাবো আর ওরকমই খাবো। সমস্যা নেই, বানাতে বানাতেই ঠিক হয়ে যাবে। তো এখানে আমি চালের শুকনো গুঁড়িটা পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে যে ব্লেন্ডার করে নিয়ে আমি হাইটে গরম করে নিয়েছিলাম। তারপরে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আমার পিঠাটা হয়েছে। প্রথম পিঠাটা খুব সুন্দরই হয় কেন জানি, পরের গুলা না একটু অন্যরকম হয়ে যায়। তো দেখেন প্রথম পিঠাটা অনেক সুন্দর হয়েছে। তারপরে যে আমার নতুন আর কি লোহার কড়াইটা হয়তো বা নতুন, সেজন্য এরকম হচ্ছে নাকি বুঝতে পারতাছি না। আর কি পুড়ে যাচ্ছে নিচটা, হচ্ছে কিন্তু দু একটা আর কি বেশি আর কি হওয়ার আগে পুড়ে যাচ্ছে, আর কিরকম জানি বুঝতে পারতাছি না, নাকি আবার কড়াইটা আমার পাতলা, এরকমও হতে পারে। তো যাই হোক, তারপরে এই যে এখন আমি দিয়ে দিলাম আরেকটা পিঠা। আর এই যে পিঠাটা হয়েছে কিন্তু এখান থেকে একটু নরম, তো বুঝতে পারছিলাম না যে এটা আবার এরকম হলো কেন। তো যাই হোক, আমার আবার তেমন একটা কষ্ট লাগছিল না। কষ্ট লাগলে আর হয়তো বা আর কি মনটাই নষ্ট হয়ে যেত। তো আমি ভাবছি যে এরকমই হবে, হোক, সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে সব কয়টাই ভালো হয়েছিল। তারপরে এই যে শিরাটা জাল দিয়ে, পানিটার সাথে মিঠাই দিয়ে জাল দিয়ে, তারপর নারকেল দিয়ে দিয়েছিলাম। তারপর পিঠাটা নিয়ে 5 মিনিটের মতো ফুটিয়েছি। তারপরে যে নামিয়ে নিয়েছি, হালকা একটু সামান্য পরিমাণে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে জাল করে রেখেছিলাম একদম ফ্রেশ দুধ, সেটা দিয়ে দিলাম, অনেকটাই দিয়েছি। তারপরে দেখেন এই যে সকালে খাবো আর কি, মানে সকালে নাস্তাটা কালকে পিঠা দিয়েই করবো, সেজন্য বানিয়েছিলাম। এই যে দেখেন পিঠাটা খুবই ইয়ামি হয়েছিল, অনেক মজা লাগছিল। আর এবারে মিঠাইটা আমাদের ভালো পড়েছে, সেজন্য পিঠাটাও ভালো লাগছে অনেক। আর পিঠাগুলো একদম সফট হয়ে গিয়েছিল, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। বানাতে বানাতেই শিখে যাব। এই হচ্ছে ফার্স্ট পিঠা, আরেকদিনও বানাতে নিয়েছিলাম, প্রথমটাই ভালো হয়েছিল, পরেরগুলো আর ভালো হয় নাই। সেটা আমারই হয়তো দোষ, কারণ আমি বারবারই চেক করি, বারবার কমাই বাড়াই চুলা, আর কি এরকম একটা অবস্থা গ্যাসের চুলাটা। তো কি আর করার, এই যে ফ্রেশ দুধটা জাল করে রেখে দিয়েছে। আর আমার কাজ শেষ এখন পিঠা বানানো। আর এই যে আমার ছেলে এখানে লুকোচুরি খেলছে, দেখেন ওই যে ওনাকে ভয় পায়, সেজন্য এখানে লুকিয়ে আছে। বলছে যে আমার মা আমার ভয় করছে। তাই আমি বলছি তাহলে সেজন্য তুমি এখানে লুকাবে কেন, চলো বাসায় রুমে চলে যাই আমরা। বলতেছে না, ও এখানেই থাকবে। আর এই যে আব্দুল্লাহ আমার কাছেই আছে, খেলাধুলা করছে আর কথা বলতেছে, খেলা করছে আর কি। আর এই যে বলছিলাম চলো আমার ঘরে চলে যায়, না যাবেই না, আমি এখানেই থাকবো, আমার এখানে ভয় লাগে না।
তো যাই হোক সকাল ঘুম তো হয়েছে, ঘুমিয়েছিলাম, তারপর সকাল সকাল উঠেছি। আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ ভালোই। আজকের আবহাওয়াটা ভালো বলতে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু ভাবসাব দেখে মনে হচ্ছিল যে রোদ উঠবে, কারণ এই যে দেখা যাচ্ছে রোদের মতো একটা আভাস, এই যে ওইখানটা তাকালে বেশি বোঝা যায়। দেখেন রোদ উঠবে। তো দিনটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল, ভালো লাগছিল। সকালে ঘুম থেকে পিঠা দিয়ে নাস্তা করেছি। আর এই যে দেখেন আকাশটা এত সুন্দর লাগছিল, ধুধু গগন আর কি, অনেক ভালো লাগতেছিল আমার কাছে। তো যাই হোক ঠান্ডা কম লাগছিল, লাগলে কি হবে, ঠান্ডার সিজন, যতই কম হোক ঠান্ডা তো অবশ্যই থাকবে। তো ভাবছি যে একটু দাঁড়াই চেষ্টা করছিলাম, তো ভালোই লাগছিল, খারাপ না, কিন্তু বেশিক্ষণ না দাঁড়ানো যায় না, দাঁড়ানোর পরে না একটু শরীরটা ধরে যায় ঠান্ডায়, তারপর আর দাঁড়াতে পারি না। তো চলে গেলাম রুমের মধ্যে। তারপরে এই যে নাস্তাটা দেখেন আর কি, এই যে নিয়েছি, এখনো করব আর কি। সকাল সকাল নাস্তাটা পিঠা দিয়ে হলে ভালোই হয়, শীতের সিজন। আবদুল্লার জন্য নিয়েছি। তো আবদুল্লাহ কে দেখে বলছে খাবো না, এগুলা কি খাবার এগুলা আর কেউ শুকনাটা ঝোল দিয়ে ভিজিয়ে খেতে পছন্দ করে, কালকে আর কি যেটা বুঝলাম। তো করেই নিব। আর এর আগে আমি হালকা কিছু খেয়েছিলাম, সেজন্য বলেছি যে নাস্তা করেছি। তো পিঠাটা এখন খাবো আর কি। পিঠাটা আগে খাইনি, হালকা পাতলা নাস্তা করেছিলাম। আবদুল্লাহ বাবা খেয়ে গিয়েছে আর কি। আমি তখন হয়তো বলেছি আমি খেয়েছি, কিন্তু না, আবদুল্লাহ বাবা খেয়ে গিয়েছে। তো এখন আমি এই যে নাস্তাটা করব। আর এই রসাটা এত মজা লাগে, মিঠাইয়ের ঘ্রাণ, আর নারিকেল, ফোজের নারিকেল ছিল বাংলাদেশ থেকে, ওই ভাই নিয়ে আসছিলো, ওটা ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে রান্না করেছি। তো খুবই অনেক মজা হয়েছে ভাই, কি বলবো, অনেক টেস্টি হয়েছিল। পিঠাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো যেমনই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, মনের আশাটা পূরণ হয়েছে। আমার কাছে এরকম ভিজানো পিঠা মজাই লাগে, ভালো লাগে অনেক। সব আইটেমের পিঠাই এখন খেতে পারি আর ভালো লাগে, সমস্যা নেই। তো এই যে আমি কিন্তু খাচ্ছিলাম, আর আপনাদের সাথে কথা এখন আবার বলছি। আমি পিঠাটা খাচ্ছি, আর দেখেন একদম ক্ষয়ে গেছে পিঠাগুলো, একদম সফটই হয়েছে। তো যাই হোক নাস্তা করেই নেই, আশা করছি সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আজকের জন্য এই পর্যন্ত।